إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل فرض عليكم تقواه والرسول صلى الله عليه وسلم كان يؤسي الناس بتقوى الله عز وجل وتقوى الله عز وجل خير ما أوصى به الناس بعضهم بعضا সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা দুনিয়া এবং আখিরাতে ধন্য হতে পারব। দুনিয়ায় আল্লাহ তাআলার তাকওয়ার উপর কেউ চলতে পারলে সেই ব্যক্তি আল্লাহ নির্দেশিত পথে চলেছে, আর আখিরাতে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তার পরিণাম ফল হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার বান্দাদের মধ্যে যারা তাকওয়ার অধিকারী হবে এই জান্নাত তাদেরকে আমরা ওয়ারিস বানাবো। সুতরাং তাকওয়ার যারা ধারক বাহক ছিলেন, দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মুত্তাকি যারা ছিলেন তারা হচ্ছেন নবীগণ। আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় নবীদের আলোচনা করছিলাম, যা একজন মুসলিমকে জানতেই হবে। তার মধ্যে আমরা নবীদের আলোচনা ছিলাম ঈমান বির রসুল। আমরা জানি যে রাসূলদের উপর ঈমানের বিষয়টি ঈমানের রোকন সমূহের একটি রোকন, আর ঈমানের রোকন হচ্ছে 6টি। এটা আমরা মুখস্থ করেছি ছোটোকালেই। ঈমানের রোকনগুলো একটি হচ্ছে আল ঈমান বির রসুল ওয়াল আম্বিয়া, নবী রাসূলদের উপর ঈমান আনা। নবী রাসূলদের উপর ঈমান আনা এটা আল্লাহর উপর ঈমানের অংশ, আল্লাহর উপর ঈমানের অংশ। কারণ আল্লাহ তাআলা এমন নন যে তিনি রাসূল পাঠাবেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইজ ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি যখন তারা বলেছে আল্লাহ রাসূল বলে কাউকে পাঠাননি বা রাসূলদের উপর কাউকে কিছু পাঠাননি। যারা মনে করবে রাসূল পাঠাবেন না আল্লাহ তাআলা মানুষের জন্য, তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি। সুতরাং আল্লাহকে সম্মান দিতে হলে আল্লাহ তাআলার আফআলকে স্বীকৃতি দিতে হবে। রাসূল প্রেরণ করা আল্লাহর কাজের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা যে কাজটি বনি আদমের জন্য করেছেন সেটার উপর ঈমান আনতে হবে, যেগুলি আল্লাহ তাআলার কাজ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জগতের বুকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন রাসূলগণ এবং নবীগণ হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। এরা মানুষ ছিলেন তারা আমাদের কাছে এসেছেন হেদায়েত নিয়ে। তারা যে পথ নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে শ্রেষ্ঠ পথ নির্দেশ। তাদের চেয়ে উত্তম কোনো পথ নির্দেশ কেউ কোনদিন নিয়ে আসতে পারবে না। সুতরাং নবীরা হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। যারা নবীদের সাথে সম্পর্ক তৈরি করবে তারাও শ্রেষ্ঠ মানুষ। যারা নবীদের সুন্দর অনুসরণ করবে তারাও শ্রেষ্ঠ মানুষ। নবীদের পথে যারা চলবে তারাও শ্রেষ্ঠ মানুষ। সুতরাং শ্রেষ্ঠ মানুষদের মাঝে নবী রাসূলদের মাঝে আপনার দুনিয়াতে যদি বিচরণ হয়, আখিরাতেও আপনি তাদের সাথে বিচরণ করতে পারবেন। এই জন্য দুনিয়াতে যে ব্যক্তি রাসূলদের অনুসরণ করবে, আখিরাতে জান্নাতে রাসূলদের সাথে তার হাসর নসর এবং সব কিছু চলবে।
দুনিয়ার বুকে কে কত রসুলের কাছে চলেছে তার উপর তো তার শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি আল্লাহর তাকওয়ায় বেশি এগিয়ে আছে। তাকওয়া অবলম্বন করতে হলে নিজের মন মতো চললে তাকওয়া হয় না, রাসূলদের নির্দেশিত পথে চললেই শুধুমাত্র মুত্তাকি হওয়া যায়। সুতরাং রাসূলদেরকে আমাদের মুত্তাকি হওয়ার যে আদর্শ সেটা আমাদেরকে বানাতে হবে। নবী রাসূলদের মধ্যে পার্থক্যের বিষয়টি ইতিপূর্বে আলোচনা করেছি। অনেকেই বলে থাকেন নবী রাসূলদের পার্থক্যের মধ্যে যাদের কাছে শরীয়ত নতুন শরীয়ত দেওয়া হয়েছে তারা রাসূল, যাদেরকে পুরান শরীয়ত দেওয়া হয়েছে তারা রাসূল না। এই কথাটি শুদ্ধ না, কারণ একই সময়ে কয়েকজন রাসূল ছিলেন, প্রত্যেকের জন্য আলাদা কোনো শরীয়ত ছিল না। অনুরূপভাবে অনেকে মনে করে থাকেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারাই রাসূল, কিতাব দেওয়া হয়নি তারা রাসূল না, এটাও শুদ্ধ না। কারণ একই সময় একাধিক ব্যক্তি রাসূল ছিলেন, একজনের উপর কিতাব নাজিল হয়েছে। আবার কখনো কখনো অনেক রাসূল চলে গেছেন, তাদের উপর কোনো কিতাব নাজিল হয়নি। আল্লাহ তাআলা বিশেষ কোনো ইঙ্গিত দিয়ে তাদেরকে দুনিয়াতে তার হেদায়েতের পথে পরিচালিত করতে তাদের নির্দেশনা দিয়েছেন, অথবা আগের কিতাবের অনুসরণ করে তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন। এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে এটাই, নবীদের যে পরিধি, দাওয়াতের পরিধি রাসূলদের দাওয়াতের পরিধির চেয়ে বেশি। নবীরা প্রেরিত হবেন ঈমানদার কওমের কাছে, আর রাসূলরা প্রেরিত হবেন ঈমানদার এবং কাফের উভয় কওমের কাছে। এটাই বিশুদ্ধতম মত এবং এটাকেই গ্রহণ করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কোরআনে কারীম এবং আল্লাহ রাসূলের হাদিসে নবীদের যে সমস্ত নাম এসেছে এই নামের বাইরে অন্য কোনো নাম গ্রহণ করা যাবে না। অন্য কোনো নাম কেউ যদি নাম রাখে সেগুলোকে নবীদের নাম হিসাবে ধরা যাবে না। অনেক সময় অনেকে নাম রাখবে জার্জিস, অনেকে নাম রাখবে হেজকিয়াল, অনেকে এই জাতীয় নাম যতগুলো আছে এগুলির কোনো দলিল নেই। কোরআন এবং সুন্নাহ না আসার কারণে এগুলি দিয়ে নবীদের নামকরণ করবেন না, আর আপনাদের সন্তানদেরও নামকরণ করবেন না। কারণ আমরা জানি না এগুলিতে এর অর্থ কী আছে, অর্থ বোঝাও কঠিন, অর্থের ভিতরে নিষিদ্ধ কোনো জিনিস আছে কি না সেটাও আমাদের জানা নেই। সেই জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে। নবী রাসূলদের যে সমস্ত নাম এসেছে তার মধ্যে রাসূলদের নাম কোরআনে কারীমে 25, কোরআন এবং সুন্নাতে মিলে 25 জনের নাম এসেছে রাসূলদের, আর তাদের সংখ্যা 313 জন বা 315 জন এটাও এসেছে। নবীদের সংখ্যার বিষয়ে যে হাদিসগুলো এসেছে সেগুলো দুর্বল, তবে অনেকেই শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি কোনো হাদিসকে হাসান বলেছেন। এই জন্য কেউ 1,24,000 বা 2,24,000 নবীর কথা বলে থাকেন। আমরা বলবো সংখ্যা নির্ধারণ না করে আমরা যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সবার উপরে আমরা ঈমান আনব। কোনো নবীর উপর ঈমান আনার ক্ষেত্রে কোনো তারতম্য করব না। তারতম্য অর্থ হচ্ছে কাউকে মানি কাউকে মানি না, এটা ঈমানদারের কোনো কাজ হতে পারে না। ঈমানদার প্রত্যেক নবীর উপরে ঈমান আনে। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। এই জন্য প্রত্যেকের উপর ঈমান আনতে হবে। মুসলিমদের একটি বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তারা প্রত্যেক নবীর উপর ঈমান রাখে। তারা বলে না যে আমরা ঈসার উপর রাখি না, অথবা মুসার উপর রাখি না, অথবা নবী দাউদ ও সুলাইমানের উপর রাখি না, যেটা ইহুদি নাসাররা করে থাকে। ইহুদি নাসাররা সুলাইমান এবং দাউদকে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানে না ইহুদিরা, আর ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানে না। ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল মানে না। তাহলে এইভাবেই তারা কাফের হয়ে গেছে, কারণ তারা সব নবীকে মানেনি। আমরা সকল নবী যাদের কথা আল্লাহ কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন সকলকে আমরা মেনে থাকি। এই জন্য আমরা কারো মধ্যে তারতম্য করি না ঈমানের ক্ষেত্রে। তবে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা তাদের মধ্যে মর্যাদার দিক থেকে কাউকে বেশি মর্যাদা দিয়েছেন, কাউকে মর্যাদা দিয়েছেন তাদের মধ্যে কাউকে কম মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তিলকা রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রসুলদের মধ্যে কাউকে আল্লাহ তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তিনি কারো উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তিনি বলেছেন তবে কোনোভাবেই যেন রাসূলদের মাঝে কাউকে শ্রেষ্ঠত্ব দিতে গিয়ে আরেকজনকে অপমানিত করা না হয়। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদের জন্য উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা, আমাকে তোমরা ইউনুস ইবনে মাত্তার উপরে শ্রেষ্ঠত্ব দিও না। অথচ নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ এবং সমস্ত নবী রাসূলদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। এবং তিনি নিজে বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম, আদম সন্তানদের
মধ্যে যারা আদম সন্তান আছে তাদের সবাই সৈয়দ আমি। এবং তিনি বলেছেন ওলা ফখর, আমি এটা অহংকার করে বলছি না। কিয়ামতের দিন সমস্ত নবী রাসূলগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডার নিচে থাকতে হবে। সমস্ত নবী রাসূলগণ সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পরে তাদের সুপারিশ করতে পারবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করার পরেই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের মালিক, সেখান থেকেই প্রত্যেক নবীর জন্য হাউদে পানি সরবরাহ করা হবে। এই সর্বদিক থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছেন তখন যদি কোনো নবী রাসূল জীবিত থাকতো, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসাউ ইলা ইত্তিবা'। যদি মুসা জীবিত থাকতো আমার অনুসরণ ব্যতীত তাদের কোনো গত্যন্তর ছিল না। যারা বলে থাকেন ইলিয়াস ডাঙ্গাতে আর নবী খিদির ফানিতে অথবা অলি খিদির ফানিতে, তারা বলে থাকেন, তারা বহু রকমের ভুল করে থাকেন। আসলে আল্লাহ তাআলা কাউকে চিরস্থায়ী জীবন দেননি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আমি কাউকে ওমা জাআলনা লিবাশারিন মিন কাবলিকাল খুলদা আফা ইন মিতা ফাহুমুল খালিদুন, আপনার পূর্বে কাউকে আমরা চিরস্থায়ী জীবন দেইনি। মানুষ মাত্রই মরবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবেন তারাও মরবে। এর অর্থ হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেরিত হয়েছেন তখন কোনো নবী রাসূল জীবিত ছিলেন না। ইলিয়াসও না, খিদিরও না, বা অন্য কেউ না, কেউ জীবিত, দুনিয়ার বুকে কেউ জীবিত ছিল না। অনেকে বলতে পারেন ঈসা আলাইহিস সালাম আছেন, তিনি তো আসমানে রয়েছেন, সেই জগতে আলাদা, দুনিয়ার বুকে কেউ জীবিত ছিল না। রাসূল এটাই আমাদেরকে জানিয়েছেন। এর অর্থ হচ্ছে কোনো কেউ জীবিত নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তখন জীবিত ছিলেন। যখন যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আল্লাহ এই গোষ্ঠী যদি ধ্বংস করে দেন, দুনিয়ার বুকে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই জন্য কেউ জীবিত থাকলে বদর যুদ্ধে হাজির হওয়া তার জন্য ফরজ ছিল। বদর যুদ্ধে হাজির হয়নি, এর অর্থ হচ্ছে খিদির নামক কেউ জীবিত নেই। যারা বেদাতি আছে, কবর পূজারী আছে, মাজার পূজারী আছে এবং তথাকথিত পীর গোষ্ঠী, তারা শুধু শুধু কথায় কথায় খিজির দেখতে পায়। ওটা শয়তানের কারসাজি ছাড়া কিছুই নয়। কারণ শয়তান একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত এখতিয়ার করতে পারে না, আর প্রত্যেক নবীর সুরত এখতিয়ার করতে পারে। সুতরাং তারে ধোঁকা দিতে কোনো কিছুই না। আর একটি জিনিসও বলে রাখি, খিদির আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন, তিনি অলি ছিলেন এটা বলা যাবে না। অলির চেয়ে নবীর মর্যাদা অনেক বেশি। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে, তার কাছে যে ওহী এসেছে তাতে বলা হয়েছে যালিকা মিম্মা আওহা, যে যালিকা মিন আমরি রাব্বিক, তোমার রবের নির্দেশনা, আপনার রবের নির্দেশনা শুধু আমি পালন করেছি। অর্থ হচ্ছে খদির যে সমস্ত কাজ করেছেন নবী হিসাবে করেছেন। কোনো ব্যক্তির জন্য সেটা করা জায়েজ নেই যে আমি সন্দেহ করছি এটা হবে, বা আমি এটা করছি এটা হবে, বা আমার কাছে ওহী আসছে, বা আমি এলহাম আসছে, এই জাতীয় কোনো কাজ করে দুনিয়ার বুকে জাহেরি শরীয়তের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালনা করা বৈধ নয়। শুধুমাত্র ওহীর ভিত্তিতে তিনি সেটা করেছেন, এটাই আমাদের ঈমান রাখতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, যেটা বলছিলাম যে নবী রাসূলদের মধ্যে তারতম্য আছে মর্যাদার দিক থেকে, কিন্তু আমরা তারতম্য করব না। তাদের মধ্যে একের উপরে শ্রেষ্ঠত্ব, একের অপরকে শ্রেষ্ঠত্ব দিয়ে কাউকে অপমানজনক কথায় বলবো না। আমরা সবাইকে সম্মান দিব এবং সবাইকে বলবো তারা দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে নবী রাসূলগণ, তাদের সাথে কোনো মানুষের তুলনা হইতে পারে না। দুনিয়ার বুকে আজ যত রকমের সমস্যা চলছে, তার একটি সমস্যা হচ্ছে, বড় সমস্যা হচ্ছে, যেটার সাথে আর কোনো তুলনা নাই, তা হচ্ছে নবী রাসূলদেরকে তাদের মর্যাদায় না রাখা। কেউ বাড়াবাড়ি করতে করতে তাদেরকে আল্লাহর মর্যাদায় নিয়ে গেছে, যেমন খ্রিস্টানরা তারা তাকে আল্লাহর মর্যাদায় নিয়ে গেছে। অনুরূপভাবে ইহুদিরা তারা ওজাইরকে আল্লাহর মর্যাদায় নিয়ে গেছে। ওজাইর আজরা আল্লাহর মর্যাদায় নিয়ে গেছে। তারা এমন গুণ তার জন্য ফিট করেছে, তা আল্লাহর মর্যাদায় আল্লাহ ছাড়া কারোর জন্য থাকতে পারে না। আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য এমন সব কথা বলেছে যেগুলি কেউ বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলে আল্লাহ রূহ বলে। রূহ অর্থ কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে রূহ হচ্ছে সৃষ্ট রূহ, যা আল্লাহর পক্ষ থেকে ফুঁকে দেওয়া হয়েছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের জেবের মধ্যে। সেখান থেকে সেটা গিয়ে আল্লাহর হুকুমে সে সন্তান ধারণ করেছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিন্তু এর অর্থ এই নয় যে সেটা কোনো আলাদা এমন কিছু যেটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কোনো অংশ এমন কিছু দাবি করা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা।
স্রষ্টা তখনও ছিলেন যখন সৃষ্টি দুনিয়ার বুকে এই সৃষ্টি আমরা দেখিনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলার বিষয়টি এত বড় যে মানুষ সেটা কখনো ধারণ করতে পারে না। এই জন্য যখন একজন বলেছিলেন যে আসুন হে আল্লাহর রসুল, আমরা আপনাকে নিয়ে আল্লাহর কাছে উদ্ধার কামনা করি, রসুল্লাহ আপনাকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শানুল্লাহি আ'যামু মিন হাযা, আল্লাহর ব্যাপারটি কত বড় তুমি কি জানো? তুমি কাকে নিয়ে কি বলছো? আমি কত ছোট সেই তুলনায়। অর্থাৎ দুনিয়ার সৃষ্টি সবগুলি কত ক্ষুদ্র, এই বিষয়টি জানলে আল্লাহ রাসূলদের আমরা মর্যাদা দিতে শিখতাম। রাসূল এবং নবীদের মর্যাদা না দেওয়ার কারণে দুনিয়ার বুকে প্রত্যেকে নতুন নতুন ইজম তৈরি করছে। কেউ গণতন্ত্র, কেউ অমুকতন্ত্র, কেউ সমাজতন্ত্র, কেউ বা তথাকথিত এই ইজম নিয়ে চলে আসছে দেশের মধ্যে এবং সেটাকে বাস্তবায়নের জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছে। তার ব্রেনে যা আসে তা দিয়ে সে মনে করছে দুনিয়াকে শান্তি আনবে। কখনো শান্তি তাতে আসবে না। নবী রাসূলগণ যা নিয়ে এসেছেন সেটাতে শান্তি রয়েছে। আরও সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এটা আগের সমস্ত শরীয়তকে রহিত করে দিয়েছে। রসুল যা দিয়েছেন এর বাইরে অন্য কোথাও দিকে তাকানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তাওরাত নিয়ে এসে পড়তে আরম্ভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল এবং তিনি বলেছেন মুতাহাউবিকুন ইবনুল খাত্তাব ব্যস্ত হয়ে পড়ছ? আল্লাহ তাআলা এই দিনকে পূর্ণ করে দিবেন। এই দিনকে পূর্ণ করে দিয়েছেন, কোনো দিকে তাকানোর সুযোগ নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। এই জন্য ইহুদি নাসারারা আমাদেরকে হিংসা করে। তারা তাদের বস্তা পচা জিনিস আমাদের দেশে চালু করার জন্য চেষ্টা করে। আমাদের দেশের শাসকগণ, মুসলিম দেশের শাসকগণ সেই ময়লাগুলোকে সেগুলোকে মিষ্টি মনে করে খাইতে আরম্ভ করছে। নাউজুবিল্লাহ। সেখানে আমাদের কাছে আল্লাহর বিশাল ভান্ডার রয়েছে, আল্লাহ তাআলা দেয়া বিশাল ভান্ডার রয়েছে। সেই ভান্ডার থেকে আমরা দিন ও শরীয়তের জন্য কোনো কিছু গ্রহণ না করে, দিন ও দুনিয়ার জন্য কোনো কিছু গ্রহণ না করে, দুনিয়া পরিচালনার জন্য সেখান থেকে কোনো তথ্য না নিয়ে তথাকথিত বস্তা পচা জিনিস যারা নিজেদের শান্তি বজায় রাখতে পারে নাই, তারা সেখানে এসে আমাদেরকে শান্তি বজায় রাখা শিক্ষা দিচ্ছে। এই জিনিস থেকে দূরে থাকতে হবে। এই জন্য নবী রাসূলদের সম্মান করলে আমরা সেই কাজটি করতে পারতাম না। আমাদেরকে বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দিন নিয়ে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যা দিয়ে সমস্ত মতবাদকে চাপা দেয়া যায়। ইউযহিরা অর্থ হচ্ছে যা পিঠকে উপড়ে দেয়। একটা ইট পড়ে থাকলে কোনো ঘাসের উপরে কিছুদিন পর দেখবেন ঘাসটা বিবর্ণ হয়ে গেছে। আবার যখন সেটা উঠিয়ে দিবেন দেখবেন যে সেটা আবার তরতাজা হয়ে গেছে। আল্লাহর দিন চাপা পড়ে গেছে মানুষের মতবাদের সামনে, সেটাকে অবশ্যই উল্টে দিতে হবে। আল্লাহর দিনকে সব কিছুর উপরে স্থান দিতে হবে। আল্লাহর দিনের উপরে কোনো মতবাদ চলতে পারে না। কুফরি মতবাদকে প্রশংসা করা যাবে না। কুফরি মতবাদকে কুফরি হিসেবে বলতে হবে। কেউ যদি কুফরি হিসেবে না বলেন তার সেটা আশকারা হয়ে যাবে এবং মনে করবে আমরাও তো কিছু হকের উপর আছি। আমাদের মধ্যে দুর্ভাগ্যবশত কোনো ব্যক্তি কুফরি মতবাদের যে সমস্ত মূর্তি বা কোনো কিছু আছে তাদের কাছে দোয়া চায়, তারা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। যে ব্যক্তি মনে করবে এদের কাছে আমাদের দোয়া চান, এরা কাফের হয়ে যাবে। কেউ মনে করবে এদের কাছে আমাদের কিছু প্রাপ্তি আছে, কাফের হয়ে যাবে। ঈমানদার থাকতে পারবে না। ঈমানদারের প্রথম কাজ হচ্ছে তাওহীদের ঘোষণা দেয়া। তাওহীদ ছাড়া অন্য কোনো কিছু তারা বলতে পারে না। ঈমানদার সেটা কীভাবে বলতে পারে? দুর্ভাগ্যবশত সেটাই আমরা এমন এক যুগে এসে লক্ষ্য করছি যেখানে ইখতালাতাল হাবিল বিন নাবিল, যেটা বলে যে সব কিছু ভালো মন্দ সব একসাথ হয়ে গেছে এবং তারা ভালো যেটা হচ্ছে তার মনে ধরে, কেউ বলার মতো নেই। এখনও অনেকে হয়তো বলবেন যে তাওহীদের দাওয়াতের প্রয়োজন নেই। এই বিগত কিছুদিনে আমরা দেখেছি তাওহীদের দাওয়াতের কত প্রয়োজন। প্রতিটি মানুষের তাওহীদের দাওয়াতের প্রয়োজন, প্রতিক্ষণে তাওহীদের দাওয়াতের প্রয়োজন। সুতরাং নবী রাসূলদের উপর ঈমানের বিষয়টি আমাদের ভালো করে জানতে হবে। নবী রাসূলদের আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল প্রেরণটা আল্লাহর বিশাল নেয়ামত। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে ইমতিনান করেছেন, দয়া করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম, আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি দয়া করেছেন যখন তাদের মধ্যে তিনি রাসূল পাঠিয়েছেন। ঈমানদারদের প্রতি দয়া, এটা তার বিশেষ দয়া। এই দয়াকে নিতে হবে, এই দয়াকে অবজ্ঞা করা যাবে না, দয়াকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। রাসূলগণ যেই কারণে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন সেই জিনিসগুলো একটু জেনে নেই। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠিয়েছেন আমাদের মাঝে এবং তার মাঝে সাফির হিসেবে কাজ করার জন্য, দূতের কাজ করার জন্য, আল্লাহ এবং আমাদের মাঝে সেতু বন্ধন তৈরি করার জন্য। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরির তিনটি অবস্থা হতে পারে। একটি হচ্ছে তিনি রাসূল পাঠাবেন, তার পক্ষ থেকে কাউকে পছন্দ করবেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাহু ওয়া মিনান নাস,
মালায়েকা এবং রাসূলদের থেকে আল্লাহ পছন্দ করবেন। এদেরকে পছন্দ করি দুটি কাজের জন্য, নবীদের থেকে পছন্দ করছেন এবং রাসূলদের থেকে পছন্দ করছেন। নবী মানুষ রাসূলদের থেকে কি জন্য? যারা যেন মানুষের কাছে আল্লাহর বাণীকে পৌঁছে দিতে পারে। এক নম্বর এটা হতে পারে, এটাই আমরা ঈমান আনি। দ্বিতীয়ত এটা হতে পারে যে কাউকে প্রেরণ করবেন না তিনি, আল্লাহ তাআলা হিকমত বিরোধী কাজ, সেটা আল্লাহ তাআলা হিকমত বিরোধী কাজ। এবং আল্লাহকে না জানলে সেটা বলবে। যে ব্যক্তি আল্লাহকে জানে সে ব্যক্তি বলতে পারবে না যে তিনি কাউকে পাঠাবেন না, কারণ তিনি কাউকে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, তোমরা কি মনে করেছো আল্লাহ এমনি সৃষ্টি করেছেন দুনিয়ার বুকে? না, কখনো না। তিনি যখন মানুষ পাঠিয়েছেন সেখানে রেসালাত নিয়েও কাউকে পাঠাবেন যে এদেরকে হেদায়েতের পথে নিয়ে যেতে হবে। সুতরাং দ্বিতীয় যে সম্ভাবনা আছে সেটাও গ্রহণযোগ্য না যে তিনি কাউকে পাঠাবেন না। তৃতীয় সম্ভাবনা আছে যেটা অনেকে বলে থাকে, যে বিশেষ করে আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের লোকেরা বলে থাকে আল্লাহ স্বয়ং নিজে নাজিল হন, নাউজুবিল্লাহ। এবং অনেকেই সেটা মুসলিমদের তথাকথিত সুফিবাদীদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা মনে করে যে আল্লাহ তাআলা স্বয়ং নাজিল হন এবং কোনো ব্যক্তির কাছে নিজেকে ধরা দেন, নাউজুবিল্লাহ। এবং তারা হচ্ছে, আপনারা জানেন, হাল্লাজের অনুসারী, এরা হচ্ছে হলুলি, এবং এরা মনে করে স্রষ্টা কখনো কখনো সৃষ্টির ভিতরে এসে প্রবেশ করেন। এই জিনিসগুলো যারা বলবে এরা সবই কিন্তু কাফের, আপনারা জানেন। এইটা সম্ভব না, কারণ স্রষ্টা সম্পর্কে না জানার কারণে সেটা বলে থাকে। স্রষ্টার আজমত জানলে, স্রষ্টার বড়ত্ব জানলে কোনো ব্যক্তি বলতো না যে তিনি অমুকের ভিতরে আসছেন বা অমুকের সুরতে আসছেন, এটা বলতো না। কারণ স্রষ্টা কত বড় আল্লাহ তাআলা কোরআন কারীম বলে দিয়েছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে কিয়ামতের দিন। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর আসমানগুলো সব আল্লাহর ডান হাতে পেছানো থাকবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, একটার উপর একটা থাকবে, একটার উপর একটা আল্লাহ তাআলা রাখবেন ভাঁজ করে, কাগজ রাখার মতো ভাঁজ করে রাখবেন আসমানগুলোকে। বিশাল আসমান আপনি দেখেননি, আমি দেখিনি। আসমান এবং জমিনের মাঝখানে যেগুলি আছে এগুলি নিয়ে গবেষণা করতে করতে এক একজন ধরাকে সরা জ্ঞান করে বসেছে। এক একটা এত বড় বলতেছে জগৎ পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বা 14 লক্ষ গুণ বলতেছে সূর্যকে। আমি ওই গুণের দিকে যাব না, হিসেবের দিকে যাব না। অবশ্যই বড়, এতে কোনো সন্দেহ নেই। এই বড়, এটা তো একটা গ্রহ, এর উপরে আর নক্ষত্র আছে, নক্ষত্র একটা না হাজার হাজার নক্ষত্র আছে, লক্ষ লক্ষ নক্ষত্র আছে। এই সবই কিন্তু আল্লাহ তাআলার হাতের মুষ্টির ভিতরে থাকবে। আর আসমান ভাঁজ করা, আসমান সময়ের উপরে সেগুলি ভাঁজ করা থাকবে আল্লাহর হাতে। সে আল্লাহকে কিভাবে আপনি মনে করেন যে জগতের কোনো ব্যক্তির ভিতরে প্রবিষ্ট হয়েছে? আপনার কি আকলের ত্রুটি আছে নাকি নাই, আপনি চিন্তা করবেন। প্রিয় ভাইয়েরা, এটা এই জন্য হতে পারে একজন মানুষ আল্লাহ সম্পর্কে না জানার কারণে এই কথাগুলি বলতে থাকে। রব্বুল আলামিন তার আরশের উপরে, সেখানে আর কিছু নাই, আরশের উপরে শুধু আল্লাহই আছেন। অনেকে মনে করে সেখানে থাকলে তো তারা চতুর্দিক থেকে ঘিরে রাখলো, এটা মিথ্যা কথা। দিক তো আমাদের জন্য, সৃষ্ট দিক তো আমাদের জন্য, তার জন্য দিক আসলো কোত্থেকে? এটা আপনার মনের ভিতরে যা আছে আল্লাহর জন্য সেটা সাব্যস্ত করছেন। আপনি তো আল্লাহর জন্য তাসবিহ দিচ্ছেন, আল্লাহর জন্য তুলনা করছেন, আল্লাহর জন্য সাদৃশ্য স্থাপন করছেন। আপনার এই সাদৃশ্যটা এটা জ্ঞানের অভাবের কারণ হয়েছে। আল্লাহ সম্পর্কে যে যত বেশি জানে, তারা আমাদেরকে যা জানিয়েছেন এর বাইরে আপনি বলতে পারেন না। আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানে কারা? নবী রাসূলগণ। নবী রাসূলগণ আমাদেরকে যা জানিয়েছে এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি কেউ দিতে পারবে না। যত মানুষ যত বিবেক নিয়ে আসবে আপনাকে বলবে, তাহলে বলবেন যে আল্লাহ এবং রাসূল যা বলেছেন তাই সত্য, তাহলে বলতে কোনো কিছু আমাদের কাছে নেই এবং সেটা বলা যাবে না। তাহলে নাই, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলা আরশের উপরে, তিনি বিশাল বড়। তার বড়ত্বের ব্যাপারে আমরা প্রতি সলাতে বলি, প্রতি আজানে বলি আল্লাহু আকবার, প্রতি সলাতে বলি এবং প্রতি রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আযীম। আযীম আযীম কত আজমত, সেটা কোরআন এবং সুন্নাহ থেকে সেটাকে আমরা স্পষ্ট করতে পারি। তার সৃষ্টি কত বড় সেটার উপরে নির্ভর করতে পারি, সেটার উপরে কিয়াস করতে পারি। সৃষ্টি কত বড়, একটা সৃষ্টির কথা বলেছে যার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এইটার দূরত্ব 700 মাইল। 700 মাইল, 700টা, এটা কার 700 মাইল? অন্য হাদিসে আসছে খাফকানুত তায়র, দ্রুতগামী পাখি 700 মাইল চললে দ্রুত যতটুকু চলে, এতটুকু দূরত্ব হচ্ছে একটা সৃষ্টি, আল্লাহর আরশ বহনকারী একটা সৃষ্টির সেরকম বড়ত্ব। তাহলে আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আপনার মধ্যে কেন আসে যে মানুষের মতো বা সৃষ্টির মতো?
আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে স্রষ্টা কত বড়, এবং স্রষ্টার বড়ত্ব যে ব্যক্তি ধারণ করতে পারবে সে ব্যক্তি ঈমান আনবে স্রষ্টা নিজে নাজিল হন না, বরং তিনি রাসূলকে এখতিয়ার করেন। কেন এখতিয়ার করেন রাসূলদেরকে? দ্বিতীয় কারণ হচ্ছে রাসূলদের আমাদের প্রয়োজন রয়েছে অন্তরকে বিশুদ্ধ করার জন্য, আমাদের অন্তরে আলো দেওয়ার জন্য, বিবেকে আলো দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, বিবেক এমন একটা জিনিস যে অনেকেই কাজ করে, আমি অস্বীকার করছি না, কিন্তু বিবেকে বাইরের আলো পড়তে হয়। বাইরের আলো না পড়লে কাজ করে না। আমাদের চোখেও তো আলো আছে, কিন্তু বাইরের আলো না থাকলে আমরা সে দেখতে পাই না। বিবেকের আলো যদি আপনি চান, তাহলে নবী রাসূলদের থেকে সে আলো নিতে হবে। সুতরাং নবী রাসূলদের প্রেরণটা অবশ্যম্ভাবী। তৃতীয় যে কারণে নবী রাসূলদের প্রেরণ করতে হবে সেটা হচ্ছে নিজেকে জানা, জীবনকে জানা। দুনিয়ার বুকে কেন আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কী জন্য পাঠিয়েছেন, নবী রাসূলদের মাধ্যমে সেটা আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে তোমাদেরকে তোমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে তোমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের জন্য আমরা পাঠিয়েছেন। এটা আমরা কোনোভাবেই জানতে পারতাম না যদি নবী রাসূলরা না আসতো। নবী রাসূলরা পাঠানোর পরেই আমরা জানতে পেরেছি। সুতরাং নবী রাসূলরা আমাদের অন্তরকে আলো দিবে, আমাদের জীবনকে সুন্দর করবে, আমাদের জীবনের লক্ষ্য আমাদেরকে জানিয়ে দিবে। জীবনের লক্ষ্যহীন জীবনে কারা ঘুরে? লক্ষ্যহীন জীবনে ঘুরে জন্তুরা, চতুষ্পদ জন্তুরা। কিন্তু তাদের একটা সুবিধা হচ্ছে আখিরাতে তাদেরকে জাহান্নামে যেতে হবে না। কিন্তু লক্ষ্যহীন জীবনে যারা ঘুরে, মুসলিম ইমানদার কোনো মানুষ যদি ঘুরে, তাহলে বুঝতে হবে সে হায়ওয়ানের মতো। আল্লাহ এই জন্য তাদেরকে বলেছেন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল, এরা তো চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও তারা নিকৃষ্ট। কারণ তারা তাদের জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে পারেনি। নবী রাসূলদের মাধ্যমে আমরা আমাদের জীবনের লক্ষ্য জানতে পারি, এবং আল্লাহর সাথে যে সম্পর্ক, স্রষ্টা আছেন, স্রষ্টার সাথে সৃষ্টির কি সম্পর্ক, একমাত্র নবী রাসূলরাই আমাদেরকে জানিয়েছেন। আর কেউ বিবেক দিয়ে তা উদ্ধার করতে পারেনি। বিবেকে এক একজনকে এক এক দিকে নিয়ে গেছে। একজনকে বিবেক বানিয়েছে নিরেশ্বরবাদী। আপনারা জানেন যে তথাকথিত যারা বুদ্ধ বলে, তাদের মধ্যে দুইটা গোষ্ঠী আছে। এক স্রষ্টাই মানে না, অনেকে আছে বিবেক দিয়ে তারা নাস্তিক হয়ে গেছে। তো বিবেক দিয়ে শুধুমাত্র আপনি কোনো সময় আল্লাহকে স্রষ্টাকে চিনতে পারবেন না, জীবনের লক্ষ্যও জানতে পারবেন না। এই জন্য নবী রাসূলদের প্রয়োজন সবচেয়ে বেশি। তৃতীয় যে কারণে নবী রাসূলদের প্রয়োজন, আপনি দুনিয়াতে আসছেন, হয়তো পেয়েছেন আলো, কিন্তু কিছুদিনের মধ্যে আলো নিভে যেতে পারে। সে আলো বেশি দিন থাকে না, কারণ সেখানে অন্যায়কারীর সংখ্যা বেশি আছে। অন্যায় পথে যারা চলে তাদের সংখ্যা বেশি, তারা আপনাকে সেরকম পথে নিয়ে যেতে পারে। বর্তমানে আমাদের যুব সমাজকে সম্পূর্ণরূপে আল্লাহ থেকে বিমুখ করে দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের ইউনিভার্সিটির ছাত্রদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমাজকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, হারাম দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। কোন জায়গায় হারাম নাই? আপনার মোবাইলের ভিতরে হারাম, আপনার ঘরের ভিতরে বিশাল বাক্সের ভিতরে হারাম। আপনি যেদিকে তাকান শুধু হারামের বেশাদি দেখতে পাবেন। সেখানে নবী রাসূলদের আলো ছাড়া অন্য কোনো আলো আপনাকে সঠিক পথ দিতে পারবে না। আপনি অন্য বিবেক দিয়ে কখনো শুদ্ধ পথে যেতে পারবেন না। যারা মনে করে তথাকথিত গাঁজা খেয়ে বুধ হয়ে থাকলে বোধহয় হেদায়েত পাবে, ওরা হেদায়েত পাবে না, ওরা বিভ্রান্ত, পথভ্রষ্ট। ওই সমস্ত লোক যতই বেশি কাজ করুক না কেন, যতই মনে করে যে আমরা তো এত কিছু হয়ে গেছি, অত কিছু হয়ে গেছি, বা তারা দাঁড়িয়ে রেখে চুল রেখে যদি কেউ বসে থাকে কোথাও, ওইসব কিছু কাজে আসবে না। যত ক্ষমতায় যাক, তারা আল্লাহর ঘৃণিত বান্দা, আল্লাহর নিকৃষ্ট বান্দা, জাহান্নামের কীট হিসেবে তারা থাকবে যদি কোনো তারা এই অবস্থায় থাকে, তওবা করে যদি আল্লাহর এবং তার রাসূলের পথে চলে না আসে। প্রিয় ভাইয়েরা, নবী রাসূলদের প্রেরণা আরেক পঞ্চম যে উদ্দেশ্য, তা হচ্ছে আমাদেরকে জানিয়ে দিবে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদেরকে স্থায়ী আবাসের দিক নির্দেশনা দিবে। স্থায়ী আবাস আমাদের কোনটা? জান্নাত। জান্নাতের পথ নির্দেশ একমাত্র নবী রাসূলরাই দিতে পারে। জান্নাতের কি থাকবে না থাকবে আপনি বলতে পারবেন না। কবরের নিচে কি হবে আপনি বলতে পারবেন না। হাসরের মাঠে কি হবে আপনি বলতে পারবেন না। এবং ফুলসিরাত কিভাবে পার হবে সেটাও আপনি জানেন না। এই সব কিছু একমাত্র নির্দেশনা, বিশাল বৈতরণী পার হয়ে জান্নাতে ঢুকার যে পথটা একমাত্র নবী রাসূলরাই আপনাকে দেখাবে, আর কেউ দেখাতে পারবে না। সুতরাং নবী রাসূলদেরকে আপনার যদি পথ নির্দেশকারী মেনে নেন, আপনি হবেন সৌভাগ্যবান ব্যক্তি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামা মাসালুহু যুলুমাত লাইসা বিখারিজিন মিনহা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি মৃত ছিল, অর্থাৎ কি কাফের ছিল, ফাআহইয়াইনাহু, তাকে আমি জীবন দিয়েছি। কিভাবে? ঈমান দিয়ে জীবন দিয়েছি। মৃত এর অর্থ হলো কাফেররা মৃত আর ঈমানদাররা জীবিত। কাফেররা মৃত, অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে তারা মৃত, এবং ঈমান যার নাই তার সে কখনো জীবিত বলা যাবে না। অর্থাৎ সে মৃত, নির্জীব প্রাণীর মতো, তার কোনো সম্মান মর্যাদা কোনো কিছুই নেই। কারণ কাঠকে কেউ সম্মান করে না। যার বিবেক নষ্ট সে শুধুমাত্র কাঠের পূজা করে।
তা বিবেক নষ্ট সে খাম্বার পূজা করে, কিন্তু ইমানদার কখনো সেটা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আওয়ামান কানা মাইতান, যে ব্যক্তি মৃত ফা আহিয়াইনাহু, তাকে জীবন দিয়েছি আমরা। কি দিয়ে জীবন দিয়েছেন? ঈমান দিয়ে জীবন দিয়েছেন। ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, তার জন্য আলো সৃষ্টি করে দিয়েছি, ঈমানের আলো, তাওহীদের আলো, কিতাবের আলো, দ্বীনের আলো, এগুলো এত বহু রকমের আলো তাকে দিয়েছি, যাতে করে মানুষের মধ্যে সে বসবাস করতে পারে, চলতে পারে। কামাম মাসালুহু ফি যুলুমাত, সে কি ওই ব্যক্তির মতো যার উদাহরণ হচ্ছে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। প্রতিটি কাফের অন্ধকারে হাতড়ে বেড়ায়, তথাকথিত লালন অনুসারীরা অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে, তথাকথিত দুনিয়ার যত যত টার্মোলজিক্যাল এখন চালু হয়েছে, হ্যাঁ, কেউ বলে যে সেকুলারিজম, কেউ বলে অমুক ইজম, এগুলি সবগুলি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। এগুলি সব কুফরি মতবাদ, এগুলি বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। সেকুলারিজম বিশ্বাসী ব্যক্তি কাফের, যতই সালাত আদায় করুক আর হজ করে আসুক, কোনো কাজ হবে না। হজ করে আসি বলে আমি হজ করে আসি, তা কাজ হবে না। সেকুলারিজম অন্তর থেকে দূরে সরিয়ে দিতে হবে। এই জন্য যে ব্যক্তি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে, এদেরকে চিনতে হবে আমাদেরকে। এরা আমাদের সমাজে বাস করে, আমাদের মুসলিমদের ঘরে বাস করে। মুসলিম সমাজে এরা কোনো বাবা হইতে পারে, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, বউ হইতে পারে। এরা মুসলিম সমাজে বসবাস করে। চাকরিজীবীরা বেশিরভাগই, সবচেয়ে বেশি বর্তমান সময়ে যে সমস্ত নারীরা চাকরি করতে বের হয়, বেশিরভাগই সেকুলারিজম বিশ্বাস করে, এবং এদের বেশিরভাগই ঈমান হারা হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন আমাদেরকে যে ঈমান হচ্ছে নূর। এই নূরের আলো কে দেখাতে পারে? একমাত্র নবী রাসূলগণ দেখাতে পারে। দ্বিতীয় আরেকটি উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিমান নাশা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা, হে নবী, আপনার কাছে ওহী প্রেরণ করেছি। ওহী আর কারো কাছে আসে? কখনো না। একমাত্র নবী রাসূলদের কাছে ওহী আসে। আর অন্য যাদের কাছে ওহীর যেটা আসার কথা আছে হাদিসে বা কোরআনে, তার অর্থ হচ্ছে এলহাম করা। আল্লাহ তাআলা যেমন আওহাইনা ওয়া রাব্বুকা ইলান নাহলি, যে মধুপক্ষীর কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছে, ওহী নয় যেটা আমাদের হেদায়েতের কারণে, ওর হেদায়েতের জন্য যেটা দরকার। আনিত্তাখিযু মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন, উঁচু জায়গাতে থাকো, কারণ তোমার এই মধু চাকের ভিতরে ময়লা পড়তে পারে। এই জন্য তাকে আল্লাহ তাআলা ওটা বুদ্ধি দিয়েছে যে তুমি ওখানে কাজটা করবে, উপরে জায়গাতে কাজটা করবে, মাচাং যেখানে সেখানে করবে, গাছের মধ্যে করবে, উঁচু জায়গাতে করবে, কিন্তু তুমি মাটিতে কখনো, গর্তের ভিতরে কোনো মধু পোকা কিছু করে না, কারণ আল্লাহ তাআলা এটা তাকে শিক্ষা দিয়েছেন। ওইটা উদ্দেশ্য এখানে নয়। যে ওহীর হেদায়েত মানুষের দরকার, সে ওহীর হেদায়েত একমাত্র আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? নবী রাসূলদেরকে মাধ্যমে আমাদের পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এটাই বলছেন, কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমাদের নির্দেশের যে রূহ, সেটা আপনার কাছে শুধুমাত্র আমরা ওহী আকারে প্রেরণ করেছি। কার কাছে? নবী রাসূল, নবীদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, কিতাব ও ঈমানের জিনিসটি আপনার জানা ছিল না, আল্লাহই শুধুমাত্র জানিয়েছেন। ওয়ালাকিন জাআলনাহু নূরান, এটাকে আমরা আলো করেছি, নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে এই আলোর দিকে আমরা হেদায়েত দেই। এই আলোর দিকে হেদায়েত আল্লাহ যাকে ইচ্ছে তাকে দেন। আপনি চাইলেই পাবেন না, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই পথভ্রষ্ট, যাকে আমি হেদায়েত দিব সে তারা কেউ হেদায়েত পাবে না। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও। এই জন্য প্রতি সালাতে বারবার বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতি মুহূর্তে বলতে হয়, প্রতি মুহূর্তে বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নাহলে হেদায়েতের উপর থাকা কঠিন হয়ে যাবে। হেদায়েত চাইতে হবে আপনার আল্লাহর কাছে, মুহূর্তে মুহূর্তে হেদায়েত চাইতে হবে। কেউ যদি আপনাকে বলে যে হেদায়েতের পথে এতবার দাওয়াত দিয়েছে কেন, বলবেন যে হেদায়েত আমার প্রতি ক্ষণে দরকার, প্রতি মুহূর্ত দরকার। কেন হেদায়েত প্রতি মুহূর্ত দরকার? কারণ যে কোনো মুহূর্তে আমার অন্তর অন্যায়ের পথে ধাবিত হয়ে যেতে পারে, কুফরির পথে চলে যেতে পারে। এই মুহূর্তটা আমার ঈমানের দরকার, আল্লাহ হেদায়েতের উপর থাকা দরকার। এই জন্য প্রতি মুহূর্ত আগের কাজগুলি আমার হেদায়েতের উপর থাকা দরকার, এখন হেদায়েত থাকা দরকার, সামনেও আমার হেদায়েতের উপর থাকা দরকার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রতিটি কাজের মধ্যে আমার আল্লাহর হেদায়েত ছাড়া আমার চলার কোনো পথ নেই। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের জানিয়েছেন যে এই ওয়াহি আল্লাহর নবীদের কাছে যা আসে এইটা হচ্ছে রূহ। রূহ যদি না থাকে তাহলে মৃতই হয়। তো আপনার আমার রূহের দরকার, আপনার আমার জীবন বায়ু দরকার। জীবন বাঁচাতে কেউ যায় ইউরোপে, কেউ যায় ভারতে, কেউ যায় কোনো দেশে যায়, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে যাচ্ছে। জীবন বাঁচাতে নবী রাসূলদের কাছে আসতে হবে। যেই কয়দিন বাঁচেন যদি ঈমানের উপর থাকেন আপনি জীবিত, যেই কয়দিন বাঁচেন কুফরের উপর থেকে বাঁচলেও সেটা আপনি জীবিত মানুষ নন, আপনি মৃত। মৃত হিসেবে আপনাকে ট্রিট করা হবে, আল্লাহর দৃষ্টিতে আপনি জীবিত নন। তৃতীয় আরেকটা উদাহরণ দিয়েছেন, প্রথম উদাহরণ দিয়েছেন নূর, যে হেদায়েত হচ্ছে নূর। দ্বিতীয় উদাহরণ হেদায়েত হচ্ছে রূহ। তৃতীয় উদাহরণ দিয়েছেন হেদায়েত হচ্ছে এমন আলো
যা দিয়ে, এমন আগুন যা দিয়ে অন্যায়কে ভস্মীভূত করা হয়, অন্যায়কে ভস্মীভূত করা হয়। সেই উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা সূরা রাদের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন সূরা রাদের মধ্যে, আনজালা মিনাস সামাই মান ফাসালাত আউদিয়া, আকাশ থেকে আল্লাহ তাআলা মা নাজিল করেছেন, জীবনের ব্যবস্থাপনা করেছেন। যেটা কি করেছে, কিছু উপত্যকার উপর দিয়ে পানিটা প্রবাহিত হয়েছে, পানি নামক জীবন দিয়েছেন। প্রবাহিত হওয়ার সময় ময়লা ভালো সব কিছু নিয়েছেন, কিন্তু যখন আপনি সেখানে এমন কি আছে, স্বর্ণর যেটা আছে সেখান থেকে স্বর্ণটা ময়লা থাকলে কি করেন, পুড়িয়ে যখন পোড়ান আগুন দিয়ে, তখন ময়লাটা পড়ে যায় আর স্বর্ণটা খাঁটি থেকে যায়। এইরকম দুনিয়ার বুকে আসার পরে ভালো মন্দ সব আপনার বিশ্বাসে চলে আসছে। আল্লাহর পক্ষ থেকে যখন সে ঈমানের আলো আগুন আসছে, সে আগুন দিয়ে পুড়িয়ে আপনি অন্যায়কে ভস্মীভূত করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে উদাহরণ আল্লাহ তাআলা সূরা রাদের 17 নম্বর আয়াতে দিয়েছেন। আমসালগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে সমস্ত উদাহরণ আছে, এই উদাহরণগুলো যদি ব্যক্তি জানতে পারে, সে ব্যক্তি আলেম বিবেচিত হয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোনো উদাহরণ পাইলে যদি বুঝতেন না, কান্নাকাটি করতে আরম্ভ করতেন। বলতেন যে আল্লাহ তাআলা বলছেন, তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই যে উদাহরণগুলি আমি দিচ্ছি, আল্লাহ বলছে আমরা দিচ্ছি, এগুলি শুধু আলেমরাই বুঝতে পারে, আলেমরা বুঝতে পারে। আমি তো এখন আলেমদের কাতারে যাইতে পারি নাই। এ কথা বলে তিনি কান্নাকাটি শুরু করে দিতেন, কেন আমি উদাহরণ বুঝছি না। আল্লাহর উদাহরণ বোঝার জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, আমসাল ফিল কোরআন। এই আমসালের কিতাবটি সবাই পড়া দরকার, যারা আরবি জ্ঞান জানেন। আর যারা বুঝবেন তাদেরকে তাফসির পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে তাফসির ইবনে কাসির এবং আমার তাফসিরটি পড়তে পারেন, যাতে গ্রন্থ আমসালগুলো আল্লাহ কেন উদাহরণটা দিয়েছেন এটা বুঝার জ্ঞানটা আমাদের অর্জিত হয়। প্রত্যেকটি উদাহরণের মধ্যে বহু জ্ঞান আছে যা আপনি পুরো জীবন চিন্তা করে শেষ করতে পারবেন না। ষষ্ঠ যে কারণে নবী রাসূলগণ প্রেরণ করার প্রয়োজনীয়তা রয়েছে, তা হচ্ছে আমরা শরীরের জন্য ডাক্তারের প্রয়োজন অনুভব করি, এবং অনেকে এটাই করে, পারিবারিক ডাক্তার নির্ধারণ করে, অনেকে আবার চুক্তি করে, অনেকে আবার দেখি বিমাও করে। নাউজুবিল্লাহ, এই বিমা জায়েজ নেই, এই বিমা জায়েজ নেই। কেন বিমা জায়েজ? আপনাকে নিরাপত্তা দিবে কে? আপনার টাকা নিয়ে আরেকজনকে কেন খাওয়াবে? আরেকজনের টাকা আপনি কেন খাবেন? ওই সিস্টেমে যারা আছে সবগুলি হারাম খাচ্ছে। এই জন্য কখনো মরে গেলেও ওইটা দিয়ে হাত বাড়াবেন না। কোথাও যদি জোর করে নিয়ে যায়, নিয়ে যাক, যে এখানে এত টাকা দিতে হবে, নইলে আপনি এই হবে না, সে নিয়ে যাক, কিন্তু ওইটার দিকে আর তাকাবেন না। আমার ওস্তাদ শেখ আব্দুল মোহসেন আব্বাদকে জিজ্ঞাসা করেছিলাম যে শেখ, আমাদেরকে গাড়ি যখন চালাইতে হয়, লাইসেন্স করার সময় বাধ্য করা হচ্ছে যে আমরা যেন বিমা করি। তখন তিনি বললেন যে ইদফা ওয়ালা তানজুর ইলাইহি, দিয়ে দাও, পিছনের দিকে তাকিয়ে বলবা না কি হচ্ছে, কারণ তোমার না দিলে ঝগড়া হবে, লাইসেন্স করতে পারবে না, চলতে পারবে না। এখন তুমি দিয়ে দাও বাধ্য হয়ে, কিন্তু এটার দিকে আর জীবনে তাকাবে না যে এখান থেকে কিছু আসবে, কত এক্সচেঞ্জ করলে বসে থাকবো, বেটা এসে এখন আমার জন্য কত পার্সেন্ট দিবে, খুঁজে বেরোবে, ওই সমস্ত দিকে তাকানোর সুযোগ নাই। যেটা নিয়েছে, জোর করে নিয়েছে, হারাম খাচ্ছে, ওরা হারাম খাক, আপনি ওদিকে তাকানোর কোনো প্রয়োজন মনে করবেন না। যদি না দিয়ে থাকতে পারেন তো আলহামদুলিল্লাহ, যে করবো না। কিন্তু যদি বাধ্য করা হয়, তখন আপনার গুনাহ থেকে আপনি মুক্তি পাবেন, কিন্তু অন্যের দিকে তাকাবেন না। যেটা বলছিলাম, এটা মূল উদ্দেশ্য এটা বলা নয়, এটা মাসআলা বললাম মাঝখান দিয়ে। এটা বলার উদ্দেশ্য এটা যে প্রতি মুহূর্ত আমাদের ডাক্তারের প্রয়োজন হচ্ছে অনেকেরই, তাই না? প্রতি মুহূর্ত না হোক বছরে একবার হয়, অথবা 2 বছরে একবার হয়, অথবা মাঝে মধ্যে অসুস্থ হলে আমারও যেতে হয়, কিছুদিন আগেও দেখেছেন। কিন্তু এর অর্থ আমি তো এখন কথা বলছি, এখন আমার ডাক্তারের প্রয়োজন নাই। কিন্তু প্রিয় ভাইয়েরা, আপনি কি জানেন যে অনেক মানুষ ডাক্তার ব্যতীত বসবাস করে? জাপানে অনেক জায়গা আছে ডাক্তারখানা নাই। কেন? ওখানে এত অসুস্থ হয় না মানুষ। কিন্তু ভাই, এবং কি কখনো এখন ডাক্তারের প্রয়োজন, এখন ডাক্তার কখনো প্রয়োজন হয়, কিন্তু একজন মানুষের ইমানের প্রয়োজন প্রতিক্ষণে হয়, প্রতিক্ষণে দরকার। এই মুহূর্তে আমার ইমান দরকার, 2 মিনিট পরে যে ইমান আমার থাকবে এর কোনো নিশ্চয়তা নাই। এই জন্য ইমানের উপর থাকাটা এটা বড় নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। অর্থ বুঝেন আপনারা আলহামদুলিল্লাহ। এখন এর অর্থ হচ্ছে ক্ষণিকের জন্য আমাকে কখনো ক্ষণিকের জন্য আমাকে ঈমানের বাইরে আমাকে নিয়ে যাবেন না, আপনার রহমতের ভিতর রাখেন। আমি যেন এই ঈমানের উপর টিকে থাকতে পারি। আপনি আমাকে পরিবর্তন করে, আমার অন্তরকে পরিবর্তন করে কুকুরের দিকে দিবেন না। একজন মানুষ আমৃত্যুয়ে ভয়ে থাকতে হবে তাকে। কোনো ব্যক্তি বলবে না যে আমি নির্ভয় হয়ে গেছি, এখন জান্নাতে যাওয়ার টিকিট পেয়ে গেছি, এমন কিছু বলার অধিকার কারণেই। যারা বলে তারা বিভ্রান্ত পথভ্রষ্ট। তথাকথিত সুফিরা যারা মনে করে নিজেরা জান্নাতের টিকিট নেই, আরেকজনকে জান্নাতের টিকিট দিচ্ছে। নিজের বাঁচার কোনো পথ কেউ জানে না, আরেকজনকে জান্নাতের টিকিট দিতে পারে না। সাহাবায়ে কেরাম যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারাও হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ডেকে বলতেন, হুযায়ফা কানে কানে বলো, আমার নাম কি কোনো মুনাফিকের নামের ভিতরে উল্লেখ করেছেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কঠিন ভাবে তারা চিন্তা করতেন, এই জন্যই জান্নাতের টিকিট তারা পেয়েছে।
কারণ তারা আমৃত্যু ভয়ের মধ্যে ছিলেন। যে ব্যক্তি নির্ভয় হয়ে যাবে যে তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন আর কিছু নাই, এই ব্যক্তি কখনো সঠিক পথে থাকতে পারবে না, এই ব্যক্তি কখনো সঠিক পথের অধিকারী না। মনে রাখতে হবে সারা জীবন ভয় থাকতে হবে মৃত্যুর সময় পর্যন্ত। সেই সময় আশাটা বাড়বে যে আল্লাহ আমি এতদিন যতটুকু পারছি করছি, আল্লাহ আমাকে দয়া করে জান্নাত দিবেন, এই আশাটা তখন হবে। এর আগ পর্যন্ত কোনো ব্যক্তি বলবে না যে আমার জান্নাত এখন বাধ্যতামূলক হয়ে গেছে, আমি জান্নাতের কাজ করে ফেলছি, এই কথা কোনোদিন বলবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন মারা যাচ্ছেন, ইবনে আব্বাস তখন সেখানে ঢুকলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং অন্যরা এবং তার যারা মাহরাম তারাও ঢুকলেন। তারা বললেন যে আপনি এত চিন্তা করছেন কেন? আপনার শানে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আল্লাহর শানে আপনার আয়াত নাজিল করেছেন। আপনাকে আল্লাহ তাআলা মিনাল্লাযিনা ইউমিনুনা মুহসানাত মুমিনাত গাফিলাত কতগুলি সুসংবাদ আপনাকে জানিয়েছেন। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে জিবরিল আমিন আপনাকে সালাম জানিয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত আপনার এখানে থাকাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হতো। এটা বিশাল ব্যাপার, আপনি কেন এত চিন্তা করছেন? বলেন যে এগুলির কারণে তো আশা আছে এখন মৃত্যুর সময় আমার, নাহলে তো আমি আশাবাদী থাকতাম না, এত আশাবাদী আমি থাকতাম না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত ওহীর বিষয়টা ছিল, তিনি চলে গেছেন, এখন ওহীর কোনো বিষয় নেই। এর অর্থ হচ্ছে এখন কোনো ব্যক্তি বলতে পারবে না যে সে তার জন্য কোনো আখিরাতের কোনো কিছু নির্ধারিত হয়ে আছে, জান্নাতের বিষয়টি। এই জন্য ভয় থাকতে হবে। এই নবী রাসূলগণ প্রতি ক্ষণে যেটা দরকার নবী রাসূলগণ সেটা নিয়ে এসেছেন। প্রতি ক্ষণে দরকার ঈমানের, প্রতি ক্ষণে দরকার তাওহীদের, প্রতিক্ষণ দরকার আমার আল্লাহ হেদায়েতের পথে চলা। নবী রাসূলগণের পথে না চলে আপনি হেদায়েত কিয়ামত পর্যন্ত কোনো হেদায়েতের পথ দেখতে পাবেন না। সুতরাং যারা আজ বিভিন্নভাবে বিভিন্ন বই পড়ে, হাজার হাজার বই পড়তেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে একটা বলেছেন কাসরাতুল কুতুব, বই ভর্তি হয়ে যাবে। আপনি অনেক লাইব্রেরি দেখবেন, কোরআন হাদিসের কোনো কিছু দেখতে পাবেন না। বিশাল লাইব্রেরি, বিরাট বিরাট আলমিরা না বিরাট বিরাট বিল্ডিং বানাই ফেলছে লাইব্রেরি দিয়ে, এরকম দেখতে পাবেন। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে কোরআন হাদিসের বই একটাও নেই, সবগুলি হচ্ছে অন্য বই। এগুলি পড়ার কোনো দরকার নেই, এগুলি পড়ে আপনার হেদায়েত কিয়ামত পর্যন্ত হবে না। এগুলি আপনাকে আল্লাহ থেকে দূর রাখা একটা শয়তানি চক্রান্ত ছাড়া কিছুই না। এগুলি কেন পড়বেন? না মানুষের উপকার করছে, না দিনের উপকার করছে, দিনের ক্ষতি ছাড়া আর কোনো কিছু নয়। তথাকথিত দাস ক্যাপিটাল, তথাকথিত অমুকের থিওরি, কিম ইল সিংয়ের থিওরি, মাও সেতুংয়ের থিওরি, এগুলি যদি আপনি পড়েন তাহলে আপনার ঈমান কোনোদিনও থাকবে না। এগুলি যতটুকু পড়ছেন ওই সময়টুকু আপনি গুনার মধ্যে লিপ্ত আছেন, ওই সময়টুকু আল্লাহ জিকির থেকে দূরে সরে আছেন। ওমান আরদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, মুখ ফিরিয়ে থাকবে, 1 মিনিট মুখ ফিরিয়ে থাকবেন, 1 মিনিট আল্লাহর কাছে হাসরের দিন জবাব দিতে হবে। সময় কিসে ব্যয় করেছ? সময় কিসে ব্যয় করেছ? এই মিনিটের জবাব আপনাকে দিতে হবে। ওমান আরদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমার জিকির থেকে যে মুখ ফিরিয়ে থাকবে, মুখ ফিরাবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য সংকীর্ণ জীবন রয়েছে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ হিসেবে উঠাবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, সে বলবে আল্লাহ আমি তো চোখে দেখতাম, এখন আমি অন্ধ হয়ে উঠলাম কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা আল-ইয়াওমা তুনসা, এইভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল। আয়াত বুঝেন, আয়াত শারঈ, আয়াত কাউনিয়া দুটোই আসছে। চোখের সামনে দেখতে পেয়েছেন এই জগৎ, দেখে যে জগতে একজন স্রষ্টা আছে তার কথা শুনতে হবে, তিনি এই ক্ষমতার অধিকারী বুঝতে হবে। এবং আমার কাছে আল্লাহর কোরআনের আয়াত আসছে, রাসূলের পক্ষ থেকে হেদায়েতের বাণী আমাদের কাছে আসছে। এগুলোর দিকে মুখ ফিরিয়ে তথাকথিত কোনো ব্যক্তির কোনো জায়গায় বসে আছে তার পিছনে দৌড়াবেন, কোনো কবরের পিছনে দৌড়াবেন, কোনো মদখোরের পিছনে, অত গাঁজাখোরের পিছনে দৌড়াচ্ছেন। আপনার কি আকল কি কমতি হয়েছে? আপনি কেন বুঝার চেষ্টা করছেন না যে আপনি যে পথে চলেছেন এটা রাসূলের পথ নয়, এটা নবীদের পথ না, আল্লাহর দেয়া পথ নয়, আপনার স্রষ্টার দেখিয়ে দেয়া পথ নয়। আপনি যে পথটি চলেছেন সেটা হচ্ছে হেদায়েত থেকে দূরের পথ। সুতরাং প্রতিটি মানুষের উচিত এটা মনে করা যে প্রতি মুহূর্ত আমার হেদায়েতের দরকার, প্রতি মুহূর্তে আমার নবী রাসূলদের আলোতে আলোকিত হওয়া দরকার, নবী রাসূলদের আমার প্রতি মুহূর্তে দরকার। নবী রাসূলদের ভালোবাসা এই জন্য ঈমানের একটা অংশ। যদি নবী রাসূল ভালোবাসতে না পারেন আপনি কাফের হয়ে যাবেন। নবী রাসূলদের ভালোবাসতে হবে। দুনিয়ার বুকে এখন যতগুলি মানুষ বের হয়েছে যারা নবীদের গালি দিচ্ছে অথবা নাউজুবিল্লাহ, তো কাফের সঙ্গে সঙ্গে যারা নবীদের আনা যে নীতির বিরুদ্ধে কথা বলতেছে, আল্লাহ দেয়া বিধানের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর দ্বীনের শাসনের বিরুদ্ধে কথা বলছে, যারা আজ দেখা যাচ্ছে নবীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এমনও হচ্ছে যে তারা অন্য কোনো বিধানকে নবীদের বিধানের উপর স্থান দিচ্ছে, এরা প্রত্যেকে কিন্তু কুফরিতে লিপ্ত রয়েছে। কারণ এরা আল্লাহ তাআলার দেয়া পথ থেকে দূরে সরে যাচ্ছে। এবং অনেকেই এরকম আছে তারা এটার মধ্যে কম্প্রোমাইজ করছে, কিছু মানি না। আল্লাহ তাদের সম্পর্কে কি বলেছেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, সত্যিকার কাফের,
একজন মানুষ দিন এবং দুনিয়া এই দুইটা জিনিসের সমন্বয় করবে। নবীরা যেমন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিয়ে করেছেন, বাজার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংসার ছিল, সন্তান ছিল, এগুলো লালন পালন করেছেন। এটা দিনের ভিতরে কাজের, দুনিয়ার কাজের ভিতরে আপনার আছে, কিন্তু দিনের কাজ আপনাকে বেশি করতে হবে। দিনের কাজ বেশি করতে, আপনার সন্তান আপনার কাজে নাও লাগতে পারে, আপনার সম্পদ আপনার কাজে নাও লাগতে পারে, কিন্তু আপনার দিন আপনার কাজে লাগবেই, এই ব্যাপারে সিউরিটি দিয়েছেন আল্লাহ তার রাসূল আমাদেরকে। সুতরাং আপনাকে আমাকে এই পথ, যে পথ নবী রাসূলগণ দিয়েছেন, এই পথের বাইরে অন্য কোনো পথে চলার চিন্তা আমাদের থেকে দূরে সরিয়ে দিতে হবে। প্রত্যেকটি মানুষের এটা আপনার সন্তানকে বোঝানোর দায়িত্ব যে কোন পথে আমি চলেছি। যেই পথে চললে আপনার ঈমান থাকবে না, শুধু দুনিয়া হবে, ওই পথে সন্তানকে ভর্তি করাবেন না, ওই সমস্ত বিভাগে ভর্তি করবেন না, সন্তান দিকে করাবেন না যে বিভাগে পড়লে আপনার সন্তান কোনোদিন দিনের আলো দেখতে পাবে না, আপনার সন্তান দিনের কাজ করতে পারবে না। আপনি কি মনে করেন দর্শন শাস্ত্র পড়লে কোনোদিন ঈমান পাবে? কোনোদিন নাস্তিক হয়ে যাবে। এই জাতীয় আরো অনেকগুলো সাবজেক্ট বের হয়েছে যেগুলি আপনি হাসবেন, শুধু এইগুলি সাবজেক্ট হয় কি করে? এগুলি এক বিকেলের পড়া, এগুলি এক সকালের পড়া, এবং এগুলি পড়ে আমার কোনো লাভও নাই, ক্ষতি ছাড়া কোনো উপকার কোনো দিক কিয়ামত পর্যন্ত আসবে না। এগুলি শুধুমাত্র দুনিয়ার বুকে এগুলি বিভিন্ন নাম দিয়ে আল্লাহর দিন থেকে দূরে সরার ষড়যন্ত্র করেছে এরা। এই জন্য এই সমস্ত অধিকাংশ সাবজেক্ট বন্ধ করে দিয়ে শুধু কোরআন এবং সুন্নাহর সাবজেক্ট প্রতিটি ইউনিভার্সিটিতে খোলা ফরজ হয়ে গেছে, অথচ সেটা খোলা হচ্ছে না। এমনকি সেটা একটার জন্য যুদ্ধ করতে হচ্ছে। এটা যুদ্ধ করার বিষয় না, ইমানই দায়িত্বের বিষয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যেন সেখানে আরবি থাকে, ইসলামিক স্টাডিজ থাকে, কোরআন থাকে, হাদিস থাকে, বিভাগ থাকে, ফিকহ থাকে, এই সমস্ত জিনিস বাধ্যতামূলক যেন থাকে। এগুলি ইমানদারের দায়িত্বের ভিতরে পড়ে, ইমানদার এগুলো বলবে, ইমানদার করবে, প্রতিটি মানুষ করবে। যারা আজ ক্ষমতাসীন আছে, আগে ক্ষমতাসীন ছিল, প্রত্যেকে নিজের ইমানদার দাবি করে। কেউ বলে না আমি কাফের, ইমানদার কিন্তু দাবি সবাই করে। ইমানদার হলে ইমানের কাজগুলি করতে হয়, ইমানদার হলে নিজের মন মতো চলার কোনো সুযোগ কোনোদিন থাকে না। সুপ্রিয় ভাইরা, আজকে আমরা বলছি একটা কথায়, যে কথাটা আমরা প্রত্যেকের প্রাণের দাবি। একজন মানুষ যখন ইউনিভার্সিটি তার সন্তানকে ভর্তি করতে যায়, কোন সাবজেক্টে ভর্তি করবে খুঁজে পায় না, কারণ তার ইমান রাখা দরকার। সন্তান কয়দিন পরে বেঈমান হয়ে যাবে, এমন দুনিয়াদার হবে যে দিনকে ভুলে যাবে, এমন দুনিয়াদার হবে। দুইটাকে মিল করতে পারতো, ভালো ছিল। দিন ও দুনিয়া দুইটাকে আমরা সমন্বয় করি, কিন্তু দুইটা সমন্বয় করার সুযোগ সেখানে অধিকাংশই থাকে না। বরং এমন সাবজেক্ট পড়েছে, সোশ্যোলজি একটা সাবজেক্ট আছে, এটার মধ্যে পড়লে কোনো ব্যক্তির ইমানদার থাকে না। কারণ তারা প্রথমে মেনে নিয়েছে যে আসলে মানুষ বানর থেকে আসছে, তার লেজ আসিল, লেজ পড়ে গেছে, অতি হাঁটতে হাঁটতে একসময় লেজটা খুশি পড়ে গেছে। এবং তারা মাঝে মধ্যে এটার দেখানোর জন্য বানর নিয়ে সারাদিন গবেষণায় আছে। ওরা বানরে থাকবে, আল্লাহ তারা দুনিয়ার বুকে এদেরকে বানরের মতো করে দিয়েছে, আখেরাতে তারা বানরের মতো উঠবে। কারণ এরা তো আল্লাহ সম্পর্কে কোনো চিন্তা করে নাই, আল্লাহ দিন সম্পর্কে চিন্তা করে নাই, কোরআন হাদিস নিয়ে তারা গবেষণা করেনি, এই সুযোগ তারা পায়নি। তাদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছে দুনিয়াতে, আখেরাতে তারা সেরকম উঠবে। দুনিয়াতে যেমন ছিল তেমনি আখেরাতে উঠবে, এটা একটু নিয়ম দুনিয়া। কোরআন কারীম এটা হাদিস এটাও বলা হয়েছে। প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতে পারছি নবী রাসূলদের প্রয়োজনীয়তা রয়েছে। 7 নম্বর সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে নবী রাসূলদের প্রয়োজন। এই জন্য বিবেক কোনোদিন সঠিক পথ মানুষকে দেখাতে পারে না, শুধু বিবেক কিছুটা কাছাকাছি নিয়ে আসতে পারে। আমি উদাহরণ দিয়ে সবসময় বলে থাকি, আপনি আপনার সন্তান অসুস্থ দেখে ঢাকা শহরে আসছেন, এসে বললেন যে রিক্সা ড্রাইভার সাহেব বলেন তো ডাক্তার কোথায় পাওয়া যায়? রিক্সা ড্রাইভার বললো যে ডাক্তার হচ্ছে এইখানে একটা ডাক্তার বসে। তবে আপনাকে আমি বলি, রিক্সা ড্রাইভার আপনাকে কথা বলা শুরু করে দিয়েছে কি, আপনি কিন্তু ছেলেকে পানি খাওয়াবেন না। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বললে যে ছেলেকে পানি খাওয়াবেন, ছেলেকে এইটা খাওয়াবেন ওইটা খাওয়াবেন। ফেরার সময় রিক্সা ড্রাইভার বলতেছে কি বললো ডাক্তার? বলছে পানি না খাওয়াতে। বলে আমি আপনাকে ওখানে নিয়ে গেছি, আপনার কথা পানি খাওয়াতে বলছে। বলে আমি আপনাকে বলছিলাম পানি না খাওয়াতে, ডাক্তার বলছে পানি খাওয়াতে। এর অর্থ হচ্ছে আমার কথা, আমি তো আপনাকে পথ দেখাইছি, আমার কথা শুনবেন, ডাক্তার কথা শুনবেন। এরা হচ্ছে দুনিয়ার বুকে। বিবেক হচ্ছে একজন রিক্সা ড্রাইভারের মতো, তার কাজ হচ্ছে নবীদের কাছে পৌঁছে দেয়া, কিতাবের কাছে পৌঁছে দেয়া। আপনি যদি মনে করেন যে না নবীদের কাছে আমরা এটা নিব না, ওই রিক্সা ড্রাইভারের কথাই শুনবো, আপনি কিয়ামত পর্যন্ত আর সঠিক কাজটা করতে পারবেন না, আপনার সন্তান বেঘরে মারা যাবে। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম সেটা অর্থ হচ্ছে আকল আপনাকে কখনো পূর্ণ হেদায়েতের পথে নিয়ে যেতে পারবে না। প্রাথমিক কাজটা আকল করতে পারে, কিন্তু যারা বিবেককে সবকিছুর স্থান দেয় এরা কারা? যারা বিবেককে সবকিছুর স্থান দেয় এরা কারা? এরা ওই সমস্ত ব্যক্তিরা যারা সংবিধান রচনা করতেছে কুফুরির উপর। এই কুফুরি সংবিধান যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে করতেছে, ওরা কিসের উপর করতেছে? এরা বিবেককে প্রাধান্য দিচ্ছে, নিজের বিবেককে, অথবা ধার করা বিবেক, কাফেরদের থেকে পাওয়া বিবেককে প্রাধান্য দিচ্ছে। কাফেরদের পাওয়া বুঝেন তো, অমুক দেশের অমুকটা নিয়ে আসতেছে, অথচ তারা ইচ্ছা করলে কোরআন এবং সুন্নাহ থেকে নিতে পারতো, মানুষকে এসে জানাতে পারতো।
একদল আলেমকে বসে নিয়ে সেখান থেকে তথ্য নিতে পারত, ফিকহের কিতাব থেকে তথ্য নিতে পারত, নিয়ে তারা কিভাবে চলে আমাদের সোনালী যুগে যে সমস্ত দিন দুনিয়া পরিচালনা করেছে সেই শাসকদের থেকে তারা তথ্য নিতে পারত। সেগুলি না নিয়ে কোনোভাবেই মুখ ফিরিয়ে নিয়েছে পুরোপুরি। আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে থাকবে তার সম্পর্কে আল্লাহ কি বলেছেন? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সাজদা আল্লাহ তাআলা বলছেন, তার থেকে কে বিমুখ হতে পারে, তার থেকে কে বড় জালেম হতে পারে? যে ব্যক্তি যাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তারপর বিমুখ হয়ে গেছে। আল্লাহর কথা এটা স্মরণ করে দেওয়ার পরে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিনাল মুজরিমিন, এটা মুজরিম অর্থ অপরাধী। এরা হচ্ছে দাগী অপরাধী। এরা কত বড় অপরাধী, নিজেও নষ্ট করছে, অন্যদেরকে নষ্ট করছে। এই জন্য তারা দাগী অপরাধী। নিজে ভুল পথে আছে, অন্যদেরকে ভুল পথে পরিচালনা করছে। এমন একটা জিনিস আপনি দিবেন যে বাংলাদেশ এটাতে চলবে, যে এই জিনিসটা দিচ্ছে এটা আমার নীতির বিরুদ্ধ। শতকরা 80% মানুষ মুসলিম দাবি করে, মুসলমান দাবি হচ্ছে কোরআনে সুন্নাহ মতো চলবে, আপনার মত জোর করে চাপিয়ে দিচ্ছেন আর বলেন যে আমি স্বাধীনতা দিয়েছি। আপনি কিসের স্বাধীনতা দিয়েছেন মানুষদেরকে? আমার বক্তব্য দেওয়ার অধিকার কোথায় গেল? আমার শরিয়া মোতাবেক চলার অধিকার কোথায় গেল? আপনি কেন বাংলাদেশের শরিয়া কোড করেন না? আপনি কেন শরিয়া কোড চালু করছেন না? শরিয়া কোড কয়জন মানুষ মানে আপনি দেখেন, মানুষ কিন্তু শরিয়া কোডের দিকে যাবে। আপনি কেন বাংলাদেশের প্রতিটি ইউনিভার্সিটি শরিয়া অনুষদ দেন না? প্রতিটি অনুষদ শরিয়া অনুষদ দেন, মানুষকে শরিয়ার উপরে বড় করেন। এটা না করে আপনি নিজের মন মতো নিজের ইচ্ছাকৃত অন্যায় পরিচালনা করার জন্য যে সমস্ত আইন ধার করছেন, এগুলি কোনোদিন মানুষের শান্তি দিতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমি শুধু এটাই বলবো, বিবেক কখনো আপনাকে সঠিক পথে দিতে হবে। বিবেক অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের জানতে হবে যে আল্লাহ তাআলার পথ ছাড়া অন্য কোনো পথ আমাদের নেই। যে পথে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেন সেই পথেই আমাদেরকে চলে আসতে হবে, সেই পথেই আমাদেরকে চলতে হবে। আখিরাতে যদি নাজাত পেতে হয়, এবং এটা যদি মূল উদ্দেশ্য হয়, আখিরাতে নাজাতের মূল উদ্দেশ্যের পথে আমাদেরকে চলতে হবে। নিজে সেটা হচ্ছে নবী রাসূলদের পথ। এবং নবী রাসূলদের পথ শিখতে হবে, পড়তে হবে, পড়াতে হবে, প্রতিদিন জানতে হবে, নবী রাসূলদেরকে ভালোবাসতে হবে। তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য আসবে, তাদের কোনো নীতির বিরুদ্ধে কোনো বক্তব্য আসবে, সেগুলি বাস্তবায়ন করা যাবে না। সারা দুনিয়া মূর্তিতে ভরে দিলেন, নবী রাসূলরা বলছে মূর্তি ভাঙতে, আপনি মূর্তিতে ভরে দিলেন। আপনি কি নবী রাসূলের পথে চলেছেন? কখনো না। তা আপনার পথ কাদের পথে আপনি চলেছেন? নবী রাসূল দেখিয়ে দেওয়া পথে আপনি চলেননি। তারপর যা আমি আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি মুখস্থ করে বসে, মুখস্থ করলে কাজ হবে না। আপনাকে এখানে আমল করতে হবে, কাজে আনতে হবে। যা মুখে বলছেন তা অন্তরে থাকতে হবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসলিয়ান কিরাম, নবী রাসূলদের পথে চলার বিকল্প কোনো ঈমানদার চিন্তাও করতে পারে না। বিশেষ করে সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে আমাদেরকে থাকতে বলেছেন, প্রতি মুহূর্তে সেই পথে আমাদেরকে থাকা উচিত। এবং সকালে বিকালে সেটা রাসূল স্মরণ করে দিয়েছেন আমাদেরকে। সকালে যেন বলি রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। বিকালে যেন বলি রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আযানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন যেন বলি রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এভাবে শিক্ষা দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুখের কথা নয়, এটা হচ্ছে অন্তরের কথা। অন্তরের কথা প্রতিটি ঈমানদারের থাকা উচিত। এই জন্য এটাও শিক্ষা দেওয়ার বিষয়। দুর্ভাগ্যবশত আমরা সব শিখে ফেলেছি, দ্বীনের পথে পরিচালনার জন্য এক একজন বিশাল বিশাল দল তৈরি করে ফেলেছি, কিন্তু দ্বীনের মৌলিক জিনিসটাও শিক্ষার চেষ্টা করি নেই। ঈমান ও আকীদা যদি শিক্ষা হতো, আজ আমাদেরকে এত যুদ্ধ করতে হতো না। ঈমান ও আকীদা দিয়ে আল্লাহ তাআলা মদিনা রাষ্ট্রটি তৈরি করেছে। আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়াল্লাযিনা তাবাউদ দার ওয়াল ঈমান। ঈমানকে বাড়িঘর বানিয়ে ফেলছে, ঈমানকে বাড়িঘর বানিয়ে ফেলেন, মদিনা রাষ্ট্রের মতো রাষ্ট্র তৈরি হবে। এই দাওয়াতটা প্রতিটি মানুষের উপর একটা ফরজ। এই দাওয়াত প্রত্যেককে দিতে হবে। উম্মাহ দাওয়া, আমরা উম্মাতুদ দাওয়া, প্রত্যেককে দাওয়াত দিতে হবে। এটা শুধুমাত্র হুজুরের কাজ না, এটা যে যতটুকু জানি অতটুকু আল্লাহর পথে পরিচালিত করতে হবে। এর একটি অংশ হিসাবে আমরা মনে করি যে আল্লাহ তাআলা কবুল করুন, এখানে তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবে আগামী ১/১/২৫ তারিখ থেকে। এই মাদ্রাসা ইনশাআল্লাহ আমি আশা করি দ্বীনি মাদ্রাসা হবে। আমি আশাবাদী, জানি না কী অবস্থা তারা করেন, তবে তা যেহেতু ওদের পরামর্শদাতা হিসেবে আমাকে রাখছে, সেহেতু আমি পরামর্শ দেব ইনশাআল্লাহ, সেই হিসেবে সহযোগিতা করব, যাতে এখান থেকে আলেমে দ্বীন বের হয়, দ্বীন ও আকীদা শিক্ষাকারী বের হয়। সেরকম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার তারা চিন্তা ভাবনা করছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সেটা কবুল করুন, কারণ এটার বড় অভাব আজ আমাদের। এটা বড় অভাব আজ আমাদের। অভাব কেন? অনেকেই তার সন্তান নিয়ে কোথায় দিবে খুঁজে পাচ্ছে না।
এই জন্য আজ আমরা এরকম একটা প্রতিষ্ঠান যদি আমরা পেয়ে যাই, আল্লাহ শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের আর কিছু থাকবে না। এমনও হতে পারে যে এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, প্রত্যেকের আমার সন্তানদের জন্য আখিরাতমুখিতার একটা পথ রচনা হবে, সোপান রচনা হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কবুল করুন। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের এই দিনকে এই জমিনের বুকে প্রতিষ্ঠা করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের শত্রুদেরকে আপনি পরাস্ত করে দিন। আল্লাহ আমাদের যারা শাসক আছে তাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে ফিরিয়ে দিন। আল্লাহ দ্বীনকে বুঝার এবং বাস্তবায়ন করার তৌফিক তাদেরকে দিন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর থাকা তৌফিক দান করুন। নবী রাসূলদের পথে আমাদেরকে আল্লাহ আপনি পরিচালিত করুন। আমাদেরকে নবী রাসূলদের পথ থেকে একটু দূরে সরিয়ে দিবেন না, মুহূর্তের জন্য না। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন। আমাদের যে বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করুন। এই মসজিদ কমপ্লেক্সকে আপনি কবুল করুন। কিয়ামত পর্যন্ত হেদায়েতের আলো যেন দিতে পারে সে তৌফিক দান করুন। আল্লাহ এই হেদায়েতের আলো মানার হুদা এসে আপনি কবুল করুন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون